Assalamu alaikum everyone. So today we are going to discuss our item number 12. Item number 12, female genital tract. কি অবস্থা সবার? সবাই পড়াশোনা করতেছো বাসায়? আসলে এগুলো সেটিংস এর কারণে লেট হয়ে যায় ক্লাসগুলো। শুরু করতে লেট হয়। সেটিংস প্রবলেমের জন্য। তোমরা শুনতে পাচ্ছ না? তাহলে আমি শুরু করে দেব। Yes, ma'am. দেখো আজকে পড়বো আমরা ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ফিমেল জেনিটাল ট্র্যাক্টের ভিতর ওভারিটা আজকে মেইনলি পড়বো। এখন দেখো ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, ফিমেল জেনিটাল ট্র্যাক্টের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান আর একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান। হ্যাঁ, এক্সটার্নাল জেনিটাল অর্গান এন্ড ইন্টারনাল জেনিটাল অর্গান। তো ইন্টারনাল জেনিটাল অর্গানে এটা সিচুয়েশন থাকে উইদিন দ্য পেলভিস, হ্যাঁ, উইদিন দ্য পেলভিস এন্ড ইন্টারনাল জেনিটাল অর্গানের ভিতরে থাকে এ পেয়ার অফ ওভারিস, দুইটা ওভারি, এ পেয়ার অফ ইউটেরাইন টিউব, এ সিঙ্গেল ইউটেরাস, হ্যাঁ, ইউটেরাস এবং এ সিঙ্গেল ভ্যাজাইনা। এবং এক্সটার্নাল জেনিটাল অর্গানের মধ্যে যেটা আমরা কালেক্টিভলি এটাকে বলি আমরা ভালভা। এটা কনসিস্ট অফ মন্স পিউবিস, এ পেয়ার অফ লেবিয়া মেজোরা এন্ড লেবিয়া মাইনরা, এ সিঙ্গেল ক্লাইটোরিস, vesicle of vagina and a pair of greater vestibular gland, and they form the superficial feature of the female perineum. তো দেখো এখানে ভাইবাকে অনেকভাবে জিজ্ঞেস করে যে ইন্টারনাল এন্ড জেনিটাল অর্গান এন্ড এক্সটার্নাল জেনিটাল অর্গান কি কি আছে, তো এগুলো বলতে হবে। তো ইন্টারনাল জেনিটাল অর্গানের ভিতরে এই চারটা এবং এক্সটার্নাল জেনিটাল ভিতরে এই পাঁচটা জিনিস তোমরা পড়বে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব ওভারি নিয়ে। ইন্টারনাল জেনিটাল অর্গানের ভিতরে যে পেয়ার অফ ওভারি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো নেক্সট দেখো কিছু হোমোলোগাস স্ট্রাকচার আছে, হ্যাঁ, অফ ফিমেল জেনিটালিয়া উইথ মেল। মেলের সাথে কিছু সিমিলার স্ট্রাকচার আছে, যেটা ধরো ওভারি, যেটা ফিমেল জেনিটালিয়ার ওভারি, সেটা আমরা মেলের সাথে কম্পেয়ার করি টেস্টিসের সাথে। মেল হোমোলোগাস যেটা টেস্টিস, এবং এটা ডেভেলপ করে গোনাড থেকে, ঠিক আছে? ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছে গোনাড থেকে। আমাদের ফিমেল গোনাড হচ্ছে ওভারি এবং মেল গোনাড হচ্ছে টেস্টিস। এবং ইউটেরাইন টিউব এন্ড ইউটেরাস, এটা আমরা মেলের সাথে কম্পেয়ার করি অ্যাপেন্ডিক্স অফ দা টেস্টিস। এবং ফিমেল ভ্যাজাইনা কম্পেয়ার উইথ মেল এন্ড প্রোস্টেটিক কিউটিকল। এবং ভেস্টিকলকে কম্পেয়ার করি রেস্ট অফ দা ইউরেথ্রা টু গ্ল্যান্ডস। এবং গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডস, এটাকে আমরা কম্পেয়ার করি বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ডের সাথে, ঠিক আছে? এবং এখানে যে ইউটেরাইন টিউব এন্ড ইউটেরাস এবং ভ্যাজাইনা, এটা ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছে প্যারামেসোনেফ্রিক ডাক্ট। এই ডেভেলপমেন্টের সোর্সটা ভাইবাকে জিজ্ঞেস করে যে ইউটেরাইন টিউব, ইউটেরাস এবং ভ্যাজাইনা এটার ডেভেলপমেন্ট প্যারামেসোনেফ্রিক ডাক্ট, এটা সম্পর্কে তোমরা এমবায়োলজিতে পড়বে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। ইউরোজেনিটাল সাইনাস এবং প্যারামেসোনেফ্রিক ডাক্ট, এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, সাধারণ অনেক সময় জিজ্ঞাসা করে। এখন দেখো গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডস, হ্যাঁ, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডস এটা কম্পেয়ার উইথ মেল হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস। এবং লিবিয়া মাইনোরা, যেটা কম্পেয়ার করি ভেন্ট্রাল পেনিস। এবং লিবিয়া মেজোরা, যেটা স্পুটামের সাথে আমরা কম্পেয়ার করি। এবং ওভারি এন্ড রাউন্ড লিগামেন্ট, যেটা বোবার্নিকুলাম টেস্টিস। এবং ক্লাইটোরিস, যেটা আমরা পেনিস এবং ইউরেথ্রা ইন গ্ল্যান্ডসের সাথে কম্পেয়ার করি, ঠিক আছে? এগুলো হচ্ছে হোমোলোগাস স্ট্রাকচার, আমরা মেল এবং ফিমেল যেটা কম্পেয়ার করি ফিমেল জেনিটালিয়াকে মেলের সাথে কম্পেয়ার করার জন্য, ঠিক আছে? নাও ওভারি দেখো। ওভারিস হচ্ছে, আমি বলছি যে ওভারি হচ্ছে ফিমেল গোনাডস, হ্যাঁ, ফিমেল গোনাডস এবং হোমোলোগাস অফ দ্য টেস্টিস ইন দ্য মেল হুইচ প্রোডিউস ফিমেল গ্যামেটস কল ওসাইট। যে ওসাইট যে ফিমেল প্রোডাকশন করে, সেটা আমরা প্রোডাকশন থেকে হবে, এটা হচ্ছে ফিমেল যে ওভারি আছে, দুটো ওভারি, এই ওভারি থেকে আমাদের ওসাইট গুলা প্রোডাকশন হবে, হ্যাঁ। এবং এটা আমাদের দুইটা থাকে, ওভারি টু ইন নাম্বার, এবং ওভারি অলমোস্ট মানে হচ্ছে আলমন্ড ইন শেপ, হ্যাঁ, আলমন্ড ইন শেপ এন্ড গ্রেইশ পিঙ্ক ইন কালার। এবং এটা 4 সেন্টিমিটার লং এবং 2 সেন্টিমিটার ওয়াইড এন্ড 1 সেন্টিমিটার থিক থাকে। এখন দেখো লোকেশন অফ দ্য ওভারি, যেটা আমরা জানি যে ওভারিটা লোকেটেড থাকে ইন ওভারিয়ান ফোসা। ওভারি
ovary is located in the ovarian fossa. Ovarian fossa boundary আমরা একটু করব। তো দেখো লোকেশন হচ্ছে লেজার পেলভিসে থাকে on each side of the uterus and attached to the posterior layer of the broad ligament below and behind the corresponding uterine tube. হ্যাঁ, এবং নালিপেরাস ওমেন এবং নিউবর্ন এবং রিপিটেড যাদের প্রেগন্যান্সি। নালিপেরাস অ্যাডাল্ট ওমেন বলতে আমরা বুঝি যে যাদের মানে এখনো বেবি হয় নাই তাদেরকে আমরা নালিপেরাস অ্যাডাল্ট ওমেন বলি। তো ওদের ওভারিটা থাকবে ওভারিয়ান ফোসাতে, হ্যাঁ ওভারিয়ান ফোসাতে। এবং নিউবর্ন একটা ফিমেল যদি বেবি হয় তাহলে এটার ওভারিটা থাকবে অ্যাবভ দ্য পেলভিক ব্রিম। এবং যাদের রিপিটেড প্রেগন্যান্সি, হ্যাঁ রিপিটেড প্রেগন্যান্সি হচ্ছে মাল্টিপেরাস ওমেন, তাদেরটা ওভারিটা থাকবে হচ্ছে হরাইজন্টাল লাইন উইথ দ্য ওভারি এবং প্রোলাপস, মেবি প্রোলাপস হতে পারে রেক্টো ইউটেরাইন পাউচের ভিতর। আমরা নেক্সট ছবিতে গেলে বুঝবো। দেখো এটা হচ্ছে লোকেশন অফ দা ওভারি। তো দেখো দিস ইজ দা ওভারি, এবং দিস ইজ দা ইউটেরাইন টিউব। হ্যাঁ ইউটেরাইন, দিস ইজ ইউটেরাইন টিউব, দিস ইজ মানে ইউটেরাইন টিউব অথবা fallopian tube অথবা সালফিক্স and this is the suspensory ligament of the ovary and this is the ligament ovary, মানে that means ovarian ligament. So these are the ovarian fossa. So these ovary are situated in the ovarian fossa. আমরা কিছুক্ষণ পর ওভারিয়ান ফোসার বাউন্ডারি করব, তখন দেখবে যে এখন দেখো এখানে নালিপেরাস ওমেন, এই ইউটেরাসটা হচ্ছে নালিপেরাস ওমেনদের এবং এই ওভারির যে স্ট্রাকচারটা এটা হচ্ছে নালিপেরাস ওমেনদের। হ্যাঁ নালিপেরাস ওমেনদের এবং এটা হচ্ছে মাল্টিপেরাস ওমেনদের। নালিপেরাস ওমেনদের ওভারিটা থাকবে তোমার ভার্টিক্যালি লাইন, হ্যাঁ ভার্টিক্যালি একটা লাইন মেইনটেইন করবে ইউটেরাসের সাথে। এবং মাল্টিপেরাস যে ওমেন থাকে, মাল্টিপেরাস ওমেনদের ওভারিটা হরাইজন্টাল হয়ে যাবে, হরাইজন্টাল ইন দা পেলভিক ব্রিম। হ্যাঁ পেলভিক ব্রিম এন্ড এটা হরাইজন্টাল লাইন মেইনটেইন করবে ইউটেরাসের সাথে। ঠিক আছে, তো এটা হচ্ছে নালিপেরাস এবং মাল্টিপেরাস ওমেনদের ক্ষেত্রে ওভারিয়ান লোকেশন। ঠিক আছে, নেক্সট দেখো ওভারিয়ান ফোসা। আমরা বলছি যে ওভারিটা থাকে ওভারিয়ান ফোসাতে। তো ওভারিয়ান ফোসা যেটা স্লাইড পেরিটোনিয়াল একটা ডিপ্রেশন থাকে ল্যাটারাল পেলভিক ওয়ানে এবং এটা মূলত আমরা নালিপেরাস ওমেনদের ক্ষেত্রে which the ovary lies in the নালিপেরাস ওমেন। এবং এটার অ্যান্টেরিয়রলি থাকে এক্সটার্নাল আইলিয়াক ভেসেল এবং পোস্টেরিয়রলি থাকে ইউরেটার ইন্টারনাল আইলিয়াক ভেসেল এবং ইনফিরিয়রলি থাকবে ইউটেরাইন টিউব এন্ড ল্যাটারাল ওয়ালে থাকবে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম এন্ড অবট্রেটর নার্ভ। ঠিক আছে, তো দেখো এখানে ওভারিয়ান ফোসার বাউন্ডারিটা দেখলে তোমরা বুঝবে। তো দিস ইজ দা ওভারিয়ান ফোসা, হ্যাঁ দিস ইজ দা ওভারি এন্ড দিস ইজ দা ওভারিয়ান ফোসা। ওভারিয়ান ফোসার অ্যান্টেরিয়রলি আমরা কি বলছি? অ্যান্টেরিয়রলি বলছি হচ্ছে external iliac vessel, that means external iliac artery and external iliac vein, and posteriorly থাকবে ureter। দেখো এটা হচ্ছে posteriorly, এটা যদি ওভারিয়ান ফোসা হয় তাহলে এটা হচ্ছে anteriorly এবং এটা হচ্ছে posteriorly। এর posteriorly থাকবে হচ্ছে ureter and internal iliac vessel, internal iliac vessel and ureter থাকবে। এবং ওভারিয়ান ফোসার যে inferiorly থাকবে uterine টিউব, হ্যাঁ ইউটেরাইন টিউব এবং থাকবে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। ঠিক আছে, তো দেখছো তোমরা যে এটা হচ্ছে ওভারিয়ান ফোসা এবং ওভারিয়ান ফোসার অ্যান্টেরিয়রলি থাকবে এক্সটার্নাল ইলিয়াক ভেসেল এবং পোস্টেরিয়রলি থাকবে ইউরেটার এন্ড ইন্টারনাল ইলিয়াক ভেসেল এন্ড ইনফিরিয়রলি থাকবে ইউটেরাইন লিগামেন্ট অথবা ইউটেরাইন টিউব অথবা ফ্যালোপিয়ান টিউব। এটা হচ্ছে বাউন্ডারি ওভারিয়ান ফোসা। আচ্ছা নেক্সট দেখো পেরিটোনিয়াল রিলেশন অফ দা ওভারি। পেরিটোনিয়াল রিলেশন বলতে ওভারি অলমোস্ট কভার দা পেরিটোনিয়াম এবং কিছু লিগামেন্ট আছে ওভারির লিগামেন্ট বলতে ওভারির লিগামেন্ট গুলো আমরা তিন ভাগে ভাগ করি। ওভারির লিগামেন্ট একটা হচ্ছে ব্রড লিগামেন্ট এবং একটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি আর একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। এই তিনটা লিগামেন্ট থাকে ওভারিতে এবং সবগুলোই পেরিটোনিয়াল ডিরাইভেশন। হ্যাঁ পেরিটোনিয়াল থেকে পেরিটোনিয়াম কোর থেকে ডিরাইভ হয় যে লিগামেন্ট গুলো। তো অলমোস্ট অল অফ দা ওভারি আর কভার্ড বাই দা পেরিটোনিয়াম এবং পেরিটোনিয়াল যে ফোল্ডটা তৈরি করবে যে ইচ ওভারি অ্যাটাচ টু দা পোস্টেরিয়র সারফেস অফ দা ব্রড লিগামেন্ট। এই ব্রড লিগামেন্টের ভিতরেই
ওভারিটা থাকে। The short peritoneal wall হচ্ছে মেজো ওভারিয়ান, through মেজো ওভারিয়ান vessel and enter the hilus of the ovary. তোমাদের ফিগারটা দেখো, ফিগারটা দেখলে ক্লিয়ার হবে। দেখো this is the peritoneal dilation. Almost all of the entire ovary are covered the peritoneum. The peritoneum is broad ligament. Broad ligament attachment হচ্ছে এটা হচ্ছে anterior layer of the broad ligament and this is the posterior ligament of the broad ligament. তো posterior ligament যেটা থাকে posterior layer, sorry এটা anterior layer posterior layer, এটা anterior layer of the broad ligament and posterior layer of the broad ligament. তো posterior layer টা এটা কভার করবে almost all the all surface epithelium, কন্টিনিউ করবে সারফেস এপিথেলিয়ামের সাথে। সারফেস এপিথেলিয়াম যেটা আমরা বলি জার্মিনাল এপিথেলিয়াম। তো আমাদের যে ওভারি লাইনিং এপিথেলিয়ামটা সেটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, হ্যাঁ সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং এটা লাইন থাকবে জার্মিনাল একটা এপিথেলিয়াম দিয়ে, এবং পোস্টেরিয়র লেয়ার অফ দা ব্রড লিগামেন্ট কন্টিনিউ উইথ দা সারফেস এপিথেলিয়াম অফ দা ওভারি, সারফেস এপিথেলিয়াম অফ দা ওভারি। তো সারফেস এপিথেলিয়ামের সাথে কন্টিনিউ করে এটা রিফ্লেক্স করবে অন ইটসেলফ, এবং এটা রিফ্লেক্স অন দা ল্যাটারাল পেলভিক ওয়াল। দেখো রিফ্লেক্স হচ্ছে রিফ্লেক্স অন দা ল্যাটারাল পেলভিক ওয়াল এন্ড কন্টিনিউয়াস উইথ দা প্যারাইটাল পেরিটোনিয়াম। ঠিক আছে, তো দিস ইজ দা পেরিটোনিয়াল রিলেশন অফ দা ওভারি। এবং পেরিটোনিয়াম রিলেশনের যে আপার পোল, হ্যাঁ আপার পোল থাকবে আমাদের ওভারির যে দুইটা পোল, ওভারির আপার পোল এবং লোয়ার পোল। আপার পোলটা লোয়ার পোল থেকে একটু বড় থাকবে। তো আপার পোলের মাঝখান দিয়ে দুইটা লেয়ারের মাধ্যমে এবং পোস্টেরিয়র লেয়ার অফ দা ব্রড লিগামেন্টের মাধ্যমে দুইটা একটা হাইলাসের মতো তৈরি হবে। হ্যাঁ এটাকে বলবো আমরা মেজো ওভারিয়ান বলি, এবং এটা দিয়ে through its meso ovarian artery and ovarian vessel is pass, হ্যাঁ আর passes। তো দেখো this is the peritoneal relation, and peritoneal relation হচ্ছে each ovary almost entirely cover the peritoneum, হ্যাঁ peritoneum except হচ্ছে meso ovarian border যেটা দেখাচ্ছি, where two layer of the covering peritoneum are reflect and on the posterior layer of the broad ligament। দেখো পুরোটা ওভারি, whole of the ovary is covered by peritoneum except upper pole and posterior layer of the broad ligament are reflected and formation of hilus of the ovary, and this hilus of the ovary is created basis for the ovarian vessels, and this hilus is called হচ্ছে meso ovarian বলবে। তোমরা শুনতে পাচ্ছ, বুঝতেছো কিছু? Yes, ma'am. দেখো এক্সটার্নাল যে ফিচার আছে, এক্সটার্নাল ফিচার ওভারির ভিতর, ওভারিতে আমরা দুইটা এক্সট্রিমিটিস থাকে, হ্যাঁ দুইটা এক্সট্রিমিটিস এবং পোলগুলোতে আমরা এক্সট্রিমিটিস বলি। দুইটা সারফেস থাকবে এবং দুইটা বর্ডার থাকবে, টু এক্সট্রিমিটিস, টু বর্ডার এন্ড টু সারফেস। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আপার পোল অফ দা ওভারি, lower pole of the ovary, extremity also called pole, superior extremity or upper pole and inferior extremity or lower pole। ঠিক আছে, আচ্ছা দেন দেখো, দেন হচ্ছে সারফেস হচ্ছে মিডিয়াল সারফেস এন্ড ল্যাটারাল সারফেস, এবং বর্ডার হচ্ছে anterior border and posterior border, anterior border and posterior border। দেখো this is the lateral surface of the ovary, this is the lateral surface of the ovary, and this is the medial surface of the ovary, and this is the anterior border, anteriorly যেটা anterior border and posteriorly থাকবে, posteriorly হচ্ছে posterior border। ঠিক আছে, তাহলে দুইটা বর্ডার, দুইটা সারফেস এবং দুইটা পোল। এখন দেখো আপার পোলটা, দেখো সুপিরিয়র এক্সট্রিমিটি যেটা সুপিরিয়র এক্সট্রিমিটি অথবা আপার পোলটা broader than the lower extremity and related to the uterine tube and external iliac vein। এটা হচ্ছে visceral রিলেশনের মধ্যে পড়বে। আমরা পেরিটোনিয়াল রিলেশন এতক্ষণ করছি, এখন visceral রিলেশন যদি আমরা ওভারি চিন্তা করি, তাহলে সুপিরিয়র যে পোলটা থাকবে, সুপিরিয়র পোলটা is
is related to the superior pole. That means eta superior pole টা attached to the uterine tube and this superior pole, and this is attached to the external iliac thread and uterine tube. Therefore, it is broader than the lower pole. Superior pole is broader than the lower pole, and it is related to uterine tube and external iliac vein. And it is provide attachment to a fold of a peritoneum called suspensory ligament of the ovary, which contain ovarial vessel and nerve. Therefore, inferior extremity of the lower pole, it is narrower than the upper extremity, and it is related to the pelvic diaphragm. This is the lower pole, and it is related to the pelvic diaphragm or pelvic floor, and upper pole is related to the external iliac vessel and uterine tube. These are the visceral relation of the ovary. Now surface is lateral surface and medial surface, and lateral surface is convex and contact with the parietal peritoneum and lining the ovarian fossa, and it is related to the obturator nerve and vessel and external peritoneal tissue. So these are the lateral surface, and lateral surface is related to the obturator nerve and vessel and lining of the ovarian fossa. And medial surface is covered by the uterine tube and separated by a peritoneal recess called ovarian bursa. Anterior border or mesoovarian border, anterior border, it is straight and attached to the posterior layer of the broad ligament by a short fold of the peritoneum called mesoovarian. Anterior border আমরা বলছি যে anterior border, therefore this is the anterior border থাকবে. Anterior border is covered by mesoovarian, that means it is mesoovarian, and it is mesoovarian, also called mesoovarian border. And posterior border, it is convex and directed towards the uterine tube, and it is also called free border. Now structure of the ovary. Structure of the ovary consists of two things: cortex and medulla. Cortex means peripheral cortex part and central medulla. And cortex, it is thick peripheral part and contain ovarian follicle at the different stage of the maturity. It is covered by germinal epithelium, which is made of the single layer of the cubital cell. And at birth, cortex contains primordial follicle, and childbearing age after puberty, it contains primary follicle, secondary follicle, tertiary follicle, and mature Graafian follicle. And after menopause, cortex becomes hypnotic, and it contains interstitial cells and corpora albicans. And medulla, therefore, the medulla consists of loose connective tissue and blood vessel and nerve. Here the picture of the structure of the ovary. Here lining epithelium or germinal epithelium of the ovary. This is the peripheral part of the cortex, and this is the central part of the medulla. And peripheral part of the cortex consists of different follicle at the different stage. That is primary follicle. Therefore, these are the primary follicle, and secondary follicle, oocyte, and Graafian follicle. Primary follicle থেকে secondary follicle, primary follicle to secondary follicle, that secondary follicle to oocyte, and Graafian follicle, the mature Graafian follicle, and mature Graafian follicle are discharged during every ovulation. The secondary oocyte, and during a mature Graafian follicle, the secondary oocyte, as name as secondary oocyte, is ruptured the ovary and
in the peritoneal cavity during every ovulation. This is the medulla, and central medulla contain blood vessel, lymphatics and nerve. These are the blood vessel, ovarian vessel and ovarian artery, vein and lymphatics and nerve are present in the medulla, and follicles, different stage of follicles are present in the cortex. ওদের হিস্টোলজি যখন পড়াবে তখন আরো ক্লিয়ার হবে স্ট্রাকচারটা। তো দেখো আমাদের কর্টেক্স, তাহলে স্ট্রাকচার অফ ওভারি কনসিস্ট অফ টু থিংস, একটা হচ্ছে পেরিফেরাল কর্টেক্স এন্ড সেন্ট্রাল মেডুলা, এন্ড পেরিফেরাল কর্টেক্স আর কন্টেইন different follicle at the different stage of the follicular development. The follicular development stage is primary follicle. First primary follicle, then secondary ovarian follicle, then oocyte and then Graafian follicle. Then rupture during every ovulation as a secondary oocyte. And medulla, the central medulla contain blood vessel, nerve, lymphatics, etc. in the central medulla. This is the structure of the ovary. And ovary is lined by the germinal epithelium. This is germinal epithelium. And the secondary oocyte are discharged during ovulation, then formation of corpus luteum of pregnancy and corpus luteum of menstruation. If any female conceive, then it is turned into corpus luteum of pregnancy, and not conceive, it is termed corpus luteum of menstruation. Then corpus luteum menstruation, then corpus albicans, and then menstruation occurs. Now blood supply of ovary, artery supply by ovarian artery and uterine artery. Ovarian artery is branch of abdominal aorta, and uterine artery is branch of the internal iliac artery. And venous drainage, right-sided ovarian vein and left-sided ovarian vein drains into the inferior vena cava and drains into the renal vein. So দেখো artery supply and venous drainage. So this is the blood supply to ovarian artery and internal iliac artery, uterine artery, ovarian artery and uterine artery. And venous drainage, right-sided ovarian vein drain to the inferior vena cava and left-sided ovarian vein drain to the left renal vein. These are the blood supply of the ovary. Now lymphatic drainage and nerve supply. Lymphatic from the ovary follow the ovarian vein and drains into the pre-aortic and para-aortic lymph node, যেটা আমরা posterior abdominal এ পড়ছি যে pre-aortic and para-aortic lymph node এর ovarian vein এর সাথে correspond করে এটা drain করবে। এবং nerve supply, দেখো nerve supply both sympathetic and parasympathetic nerve supply, that means autonomic nerve supply. Sympathetic nerve supply from T10 and T11 segment of spinal cord, and parasympathetic from S2, 3 and 4. Now the function of the ovary. Ovary function is production of the oocyte, that means female gametes, and production of the hormone. Main hormone, female যে main hormone আছে, দুইটা হরমোন আমাদের ফিমেলদের জন্য মেইন, প্রোজেস্টেরন and estrogen. So estrogen and progesterone both are produced by the ovary and secreted by the luteal cell and estrogen by the follicular cell. এই দুইটা সেল থেকে আমাদের হরমোন estrogen এবং প্রোজেস্টেরনটা আসবে। এবং প্রোডাকশন অফ oocyte, যেটা ফিমেল গ্যামেটস ডিউরিং রিপ্রোডাক্টিভ লাইফ, ওভারিটা
একটা ওভামকে সিক্রেট করবে পার মিনস্ট্রুয়াল সাইকেল, এবং এই ওভামটা ডেভেলপ করবে স্মল সিস্টিক ফলিকল, গ্রাফিয়ান ফলিকল থেকে, এবং এটা রাপচার হবে অ্যাপ্রক্সিমেটলি ইন দ্য মিডল মেনস্ট্রুয়েশন, দ্যাট মিন্স ওভুলেশন টাইমিং। During ovulation, this mature Graafian follicle are discharged and release the ovum into the peritoneal cavity. And after ovulation, the empty Graafian follicle is covered. A mass of specialized tissue calls the corpus luteum. আমি যেটা আগে বলছি যে corpus luteum মানে ovulation ওভামটা আমাদের during ovulation secreted হবে। যদি এটা ovulation হওয়ার পর কনসেপ্ট হয়, দ্যাট মিন্স প্রেগন্যান্সি হয়, তাহলে এই কর্পাস লুটিয়ামটা টার্ন করবে কর্পাস লুটিয়াম অফ প্রেগন্যান্সি। আর যদি কনসেপ্ট না হয় তাহলে এই কর্পাস লুটিয়ামটা টার্ন করবে কর্পাস লুটিয়াম অফ প্রিস্টেশন। ঠিক আছে, এবং সেকেন্ডারি ওসাইট যেটা আমাদের গ্রাফিয়ান ফলিকল এবং রাপচার হিসেবে তোমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে রিলিজ হয়, সেটাকে আমরা বলবো গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল, যেটা সেকেন্ডারি ওসাইট হিসেবে ওভুলেশন ডিউরিং পার ওভুলেশন এটা ডিসচার্জ হবে ফ্রম ওভারি থেকে। ঠিক আছে, তাহলে ওভারির ফাংশন দুইটা, একটা হচ্ছে প্রোডাকশন অফ ওসাইট যেটা ফিমেল গ্যামেটস, এবং প্রোডাকশন অফ হরমোন দ্যাট মিন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। এন্ড ডেভেলপমেন্ট তোমরা এমব্রিওলজিতে পড়ে নিবা, এমব্রিওলজিতে পড়বা। দেখো এখানে ডেভেলপমেন্টটা কি বলছে, ডেভেলপমেন্ট from the genital tract and gonadal ridge, intermediate mesoderm, and different part of the ovary develop from the following source. ওসাইটটা প্রাইমোরিয়াম জার্ম সেল থেকে ডেভেলপ করবে, প্রাইমোরিয়াল ফলিকলটা সিলোমিক এপিথেলিয়াম থেকে, ইন্টারস্টিশিয়াল সেটা করবে মেসেনকাইম থেকে, এবং ওভারিয়ান স্ট্রোমাটা মেসেনকাইম দেন দ্য সারাউন্ড দ্য ফলিকলস। ক্লিনিক্যাল অ্যানাটমি দেখো, ক্লিনিক্যাল অ্যানাটমিতে ওভারিয়ান টরশন, তোমরা শুধু নামগুলো জানলেই হবে কারণ ক্লিনিক্যাল অ্যানাটমি তোমাদের এই লেভেলে দরকার নেই। তো ওভারিয়ান টরশন যেটা একটা ওভারির সাথে যদি আরেকটা ওভারি কোনো অবস্থায় লেগে যায়, মানে সাসপেন্সরি লিগামেন্ট, টরশন অফ দ্য ওভারি may occur due to abnormality of the long mesoderm and suspensory ligament। মানে টরশন হচ্ছে একটার সাথে একটা ওভারি যদি অ্যাটাচড হয়ে যায় কোনো কারণে, তাহলে এটাকে বলবো ওভারিয়ান টরশন। প্রলাপস অফ দ্য ওভারি যদি কোনো কারণে পারভেজেনালি কিংবা আমাদের যে পাউচ অফ ডগলাস পেরিটোনিয়াল ডিলেশন অফ দ্য ইউটেরাস এটার ভিতর চলে আসে প্রলাপস হয়ে, তখন আমরা বলবো প্রলাপস অফ দ্য ওভারি। also ওভারিয়ান সিস্ট হতে পারে, ওভারিয়ান সিস্ট কিছু পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট হতে পারে, এবং ওভারিয়ান কার্সিনোমা দ্যাট মিন্স ওভারিয়ান ক্যান্সার, এন্ড টেরাটোমা যেটা কার্সিনোজেন ফর্ম এটা করে, এটা হচ্ছে টেরাটোমা হতে পারে, ওভারিয়ান টেরাটোমা, ওভারিয়ান ডিজেনেসিস এন্ড ইক্টোপিক ওভারিস। তো দিস আর দ্য ক্লিনিক্যাল অ্যানাটমি অফ ওভারি। এন্ড ওভারি আর হচ্ছে পিঙ্ক থাকবে, এবং পিঙ্ক এবং সারফেসটা রাফ থাকবে, মানে বিফোর ওভুলেশন এটা জানবো যে বিফোর ওভুলেশন ওভারিটা তোমাদের পিঙ্ক থাকবে এবং সারফেসটা থাকবে স্মুথ, কিন্তু আফটার ওভুলেশন এটা হয়ে যাবে গ্রেইশ পিঙ্ক, ওভারিটা গ্রেইশ পিঙ্ক হয়ে যাবে এবং সারফেসটা হয়ে যাবে রাফ। ঠিক আছে, তো এই হলো ওভারি। এখন তোমরা বুঝতে পারছো? তোমরা কি লাইনে আছো, শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন কি কি বুঝলা কি কি বুঝছো না সব বলো। এখন কোনো প্রবলেম থাকলে বলো, আমি আবার রিক্যাপিচুলেট করব। ওভারি স্ট্রাকচারটা বুঝতে পারছো তোমরা? ওভারি স্ট্রাকচার এবং ওভারির ফাংশন এবং পেরিটোনিয়াল রিলেশন অফ দ্য ওভারি। ঠিক আছে, ওভারিয়ান কোষা ফিমেলদের জন্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট অনেক ইম্পর্টেন্ট। তো স্যাররা ফিমেলদেরকে ফিমেল জেনিটাল ট্র্যাক্ট বেশি ধরে। তো এখন দেখো ওভারির যে কোনো, দেখো ওভারিটা কিন্তু এরকম স্মুথ থাকে, হ্যাঁ স্মুথ থাকবে এবং পিঙ্কিশ থাকবে বিফোর ওভুলেশন। তো আফটার ওভুলেশন এরিয়াটা যে নালিপেরাস ওমেনদের
সরি মাল্টিপেরাস ওমেনদের ওভারিটা হয়ে যাবে রাফ, হ্যাঁ রাফ, এবং এটা হয়ে যাবে গ্রেইশ পিঙ্ক। কিন্তু বিফোর ওভুলেশন ওভারিটা থাকবে, এখানে কালারটা এরকম নাই, থাকবে হচ্ছে পিঙ্ক কালার, এরকম পিঙ্ক কালার থাকবে, কিন্তু আফটার ওভুলেশন থাকবে গ্রেইশ পিঙ্ক কালার। ঠিক আছে, তো এখানে যে পেরিটোনিয়াল রিলেশনটা আর ওভারিয়ান ফোসা, হ্যাঁ ওভারিয়ান ফোসা পেরিটোনিয়াল রিলেশন এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলা পেরিটোনিয়াল রিলেশন যেটা আমাদের ওভারিটা পুরোটাই পেরিটোনিয়াল কাভারের মধ্যে থাকে, এবং এটার একটা তিনটা লিগামেন্ট বসে, ওভারিতে তিনটা লিগামেন্ট থাকে, ব্রড লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট এবং ওভারিয়ান লিগামেন্ট। ব্রড লিগামেন্ট অ্যান্টেরিয়র লেয়ার থাকে আর পোস্টেরিয়র লেয়ার থাকে। তো পোস্টেরিয়র লেয়ারটা অলমোস্ট ওভারির সারফেসে এপিথেলিয়ামের সাথে কভার করে থাকে, এবং দেখো তো কভার করে থাকে, এবং এটা রিফ্লেক্টস অন ইটসেলফ এন্ড ল্যাটারাল পেলভিক ওয়াল রিফ্লেক্ট এবং কন্টিনিউ উইথ দা প্যারাইটাল পেরিটোনিয়াম। ঠিক আছে, এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এই রিলেশনটা তোমরা করে নিবা। ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা না থাকলে ঠিক আছে। এখন তোমরা বাসায় পড়াশোনা করো তো সবাই, নাকি বাসায় পড়াশোনা করো, কারণ সময় খুব সংকীর্ণ, যখন কলেজ থেকে পরীক্ষা দিয়ে দিবে, তো তোমরা মতো পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আমরা ইন্টারনেট ইউজ করবো। আজকে এই পর্যন্তই থাকুক। ঠিক আছে, আজকে আমরা ওভারি করলাম, ওভারিটা বাসায় তোমরা বিশ্রাম অথবা দত্ত থেকে অথবা বিডি থেকে পড়ে নিবা। ঠিক আছে, যদি না থাকে তাহলে আমার এই স্লাইড গুলো এগুলো সবগুলোই মেইন বই থেকে নেওয়া, এবং ছবিগুলো দেখে দেখে তোমরা পড়ে নিবা, অথবা ইউটিউবে তো আরো ভিডিও দেখা যায়, ওগুলো দেখে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, ওভারিটা তো নেক্সট ক্লাসে আমরা ইউটিউব টিউব করবো। আজকে এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, Okay, bye. Okay, thank you.